আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের যেটা করতে যাচ্ছি বা তোমাদের ১২ নম্বর অধ্যায় ২ চারক বিশিষ্ট সরল সহজ সমাধান যেটা করাচ্ছিলাম তার আজকের ক্লাসটা তোমাদের ৩ নাম্বার ক্লাস সম্ভবত। এবং গত ২টা ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হলো আমরা কি করেছিলাম? গত ২টা ক্লাসে আমরা করেছিলাম তোমাদের ফার্স্ট ক্লাসটাতে আমরা শুধুমাত্র এই অধ্যায়টা সম্পূর্ণ বেসিক করেছিলাম এবং নেক্সট যে আমরা কাজটাতে করেছিলাম অর্থাৎ গত যে ২ নাম্বার কাজটা করলাম সেটা হলো আমাদের ছিল হলো ১২.১ এর আমাদের বেসিক ক্লাস। ঠিক আছে? তো আজকে যে ক্লাসটা করবো এখন সেটা হলো ১২.১ এর ম্যাথ সলভ করবো। ১২.১ এ আমরা ম্যাথগুলো সলভ করবো অর্থাৎ ১২.১ কি কি ম্যাথ আছে যেগুলো আমরা সলভ করবো। তো দেখি, দেখো ১২.১ এ আমরা এই সবগুলো ম্যাথ আমরা সলভ করবো। তো দেখো গত ক্লাসে কিন্তু আমরা ১২.১ এর যে বেসিকটা ছিল এটাই সম্পর্কে কিন্তু আমি সম্পূর্ণ আলোচনা করেছি। ঠিক আছে? তো এখন শুধুমাত্র আজকে জাস্ট ম্যাথ প্র্যাকটিস করার পালা। আজকে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে? তো চলো দেখি আমরা প্র্যাকটিস করি। তো চলো, ওকে। দেখো ১ নাম্বার, আমরা ১ নাম্বার থেকে শুরু করব। এখানে নাম্বার 1 দিলাম, 1 নাম্বার। ওকে, দেখো এখানে প্রদত্ত সমীকরণটা এরকম। দেখো প্রদত্ত সমীকরণ জোট কি আমাদের x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4 এবং x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10। এটা হলো আমাদের প্রদত্ত সমীকরণ জোট। এই সম্পূর্ণটা হলো আমাদের প্রদত্ত সমীকরণ জোট। এখন আমরা যেটা করব, ওকে, দেখো এখন আমরা যেটা করব সেটা হলো এদের প্রত্যেকটার সহগদ্বয়ের আমরা প্রত্যেকটা চলকের সহগদ্বয়ের অনুপাতগুলো করব এবং ধ্রুপদদ্বয়ের সহগদ্বয়ের অনুপাতগুলো করব। অর্থাৎ দেখো এখানে আমাদের x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু আমাদের কত দেখো তো 1/1, তাই না? এখানে আমাদের x এর সহগদ্বয়ের অনুপাত। আবার দেখো y এর সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু -1/1। তাহলে আমরা বলতে পারি এটা সম্পূর্ণ সামনে মানে দিই, ওকে। এবং ধ্রুবপদদ্বয়ের সহগদ্বয়ের অনুপাত ইকুয়ালস টু 4/10 ইকুয়ালস টু 2/5। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখলাম, দেখেন কি করলাম, কি কাজটা করলাম ভাই। এখন দেখো আমরা ফার্স্টে প্রদত্ত সমীকরণটাকে আমরা জোট আকারে লিখলাম। এখানে প্রদত্ত সমীকরণ যদি এটা দেন আমরা আমাদের ১২.১ আমরা গত যে বেসিক ক্লাসে শিখেছিলাম সেখানে আমরা কি করে থাকি, আমরা প্রত্যেকটা চলকের এবং ধ্রুবপদদ্বয়ের সহগদ্বয়ের অনুপাত করে থাকি। তো আমরা এখানে ধ্রুবপদদ্বয় কোনগুলো আমাদের চলক কোনগুলো আমাদের, দেখো x চলক এখানে এবং y চলক। x চলকের পূর্বে কিছু নাই মানে আমাদের আছে হলো 1, যে কারণে আমরা x পদের সহগ আমাদের দুই ক্ষেত্রে দেখো আমাদের এর সামনে কিছু নাই মানে আছে কত 1, তার মানে x এর সহগদ্বয়ের অনুপাত কত 1/1। আর দেখো y এখানেও দেখো প্রথম ক্ষেত্রে আমাদের y এর সহগ হলো -1, কারণ কিছু নাই মানে 1 এবং সামনে মাইনাস থেকে -1, এবং এটার ক্ষেত্রে দেখো +1, অর্থাৎ -1/+1 করলে হয় -1/1। ওকে, এবং ধ্রুবপদদ্বয় সহগদ্বয়ের অনুপাত হলো আমাদের 4/10। দেখো 4/10 আমরা যদি করি তাহলে হচ্ছে আমাদের 2/5। আচ্ছা ঠিক আছে, এটা আমরা সম্পূর্ণ এতটুকু করলাম। এখন যেটা করবো এক্ষেত্রে আমরা এখন কি পাচ্ছি দেখো, এক্ষেত্রে আমরা সুতরাং 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 না লিখে লিখি যে এখানে লিখি এখানে 1/1 নট ইকুয়ালস টু -1/1, তাই না? এটা না আমাদের হচ্ছে এখানে দেখো এটা তো অসমান, দেখো এটা মাইনাসের প্লাসের, সেক্ষেত্রে আমাদের যেহেতু প্রথমে না হয়ে গেছে পাবো যে ধ্রুবটা আর লিখবো না, তাহলে আমরা কি লিখতে পারি তাহলে, বা সুতরাং 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 আমরা লিখবো যে কি লিখবো আমরা, সুতরাং যে আমাদের প্রদত্ত সমীকরণ জোটটি সামঞ্জস্য
অনির্ভরশীল সমাধান আছে একটি মাত্র। ঠিক আছে, ওকে দেখো তো সম্পূর্ণ প্রসেসটা আমি আরেকবার রিক্যাপ মারি। তো দেখো কি বলেছি আমরা এখানে ফার্স্টে আমাদের প্রদত্ত সমীকরণ জোটটা আমরা এখানে জাস্ট তুললাম, সমীকরণ জোট করলাম। তো আমরা বারবার মানে বেসিক ক্লাসে দেখেছিলাম যে প্রত্যেকটা শব্দের আমরা অনুপাত করব। এক্স এর শব্দের অনুপাত করলাম, ওয়াই শব্দের অনুপাত করলাম এবং ধ্রুবপদের শব্দের অনুপাত করলাম। অনুপাত করার পরে দেখলাম যে আমাদের এক্স এর শব্দের অনুপাত এবং ওয়াই শব্দের অনুপাত দুইটা ভিন্ন বা অমিল। সে কারণে আমাদের প্রদত্ত সমীকরণ জোটটা হবে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান আছে কয়টা মাত্র? একটি মাত্র। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের অনেক সময় এমসিকিউতে বলে দিবে যে নিচের কোন সমীকরণটির মানে প্রদত্ত সমীকরণটির সমাধান কয়টি। সেক্ষেত্রে অপশন থাকতে পারে একটি, থাকতে পারে তবে একটি বদলে থাকতে পারে অনন্য। ঠিক আছে, অনন্য বলতে বোঝায় হলো একটি, অনন্য বলতে বোঝায় হলো একটি, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একটু সবাই দেখো কি করা হয়েছে, একটু সবাই দেখো। ফার্স্টে আমরা যেটা করলাম সবগুলো সহগের অনুপাত করলাম, ধ্রুপদের অনুপাত করলাম, দেখলাম যে আমাদের একটি সহগের অনুপাত এবং সহগের অনুপাত ভিন্ন, যে কারণে আমাদের প্রদত্ত সমীকরণ জোটটি হয়ে যাবে সামঞ্জস্য, অনির্ভরশীল, সমাধান আছে একটি মাত্র। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা 2 নাম্বারটা দেখি সবাই। এখন দেখো 2 নাম্বারটা দেখো, আমরা সবগুলাই আমরা বুঝিয়ে দিব, তোমরা এটা বুঝতে পারছো আশা করি। 2 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বারটাতে কি বলা হয়েছে, 2 নাম্বারটাতে কি বলা হয়েছে দেখো। 3 নম্বরে কি আছে? প্রদত্ত সমীকরণ জোটটা আমাদের 2 নম্বরে কি দেখো তো 2x + y = 3 না, এবং 4x + 2y = 6। এটা হলো আমাদের প্রদত্ত সমীকরণ জোট। এবং এই সমীকরণ জোটে দেখতে পাচ্ছি আমাদের x এর দুইটা x রয়েছে। আমাদের প্রথম x এর সহগ হলো আমাদের 2 এবং দ্বিতীয় x এর সহগ হলো 4। তাহলে এদের অনুপাত হবে কি 2/4 ওরফে 1/2, 1/2। ঠিক আছে, আবার দেখো y এর সহগের অনুপাত এখানে আমাদের 1, y এর সহগ এখানে 1 এবং একটা y এর সহগ হলো 2, তাহলে y এর সহগের অনুপাত হলো আমাদের 1/2। ঠিক আছে, আবার দেখো ধ্রুবপদ সহগের অনুপাত 3/6, 3/6, তাহলে আমাদের কিছু 1/2, 1/2 আছে না। আচ্ছা দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যেটা পেলাম আমরা যে half = half, অর্থাৎ আমাদের x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের সহগের অনুপাত তিনটাই আমাদের সেম, যে কারণে আমাদের এটা কি হবে বলো তো দেখি। এটা হবে আমাদের তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণ জোট সামঞ্জস্য, নির্ভরশীল, সমাধান আছে অসংখ্য। এটা হচ্ছে না। আচ্ছা দেখো আমি কি করলাম, ফার্স্টে দেখলাম আমাদের একটা শব্দের অনুপাত সেম, y শব্দের অনুপাত, ধ্রুবপদের শব্দের অনুপাত করলাম, দেন দেখলাম যে আমাদের সবগুলা অনুপাত আমাদের সমান হচ্ছে। তাহলে আমাদের সবগুলো সমান হলে আমরা গত ক্লাসে করেছিলাম যেটা সবগুলো অনুপাত সমান হলে আমাদের হয় সামঞ্জস্য, নির্ভরশীল এবং হয় আমাদের সমাধান অসংখ্য হয়। ঠিক আছে, আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। একটু সবাই দেখো কি করলাম। এখন দেখুন আমরা 3 নাম্বারটা করে যাব। 3 নাম্বারটাতে কি বলা হয়েছে, 3 নাম্বারটা করব আমরা সবাই। 3 নাম্বার ওকে। 3 নাম্বারে দেখো বলা হয়েছে যে প্রদত্ত সমীকরণ জোটটা যে আমাদের বলা হয়েছে কি দেখো x - y - 4 = 0,
এবং বলা হয়েছে আমাদের 3x minus 3y minus 10 equals to 0। দেখো এক্ষেত্রে আমরা যেটা করে নিব, এক্ষেত্রে আমরা সমীকরণটাকে আমরা এই যে ধ্রুবপদে আছে ধ্রুবপদটাকে আমরা বসে পাঠিয়ে দেব, অর্থাৎ অতএব আমরা বলতে পারি x minus y equals to 4 এবং 3x minus 3y equals to 10। এভাবে করে আমরা কি করব, এই দুইটা আমাদের সমীকরণ যোগ কি করলাম। জাস্ট দেখো এখানে আমাদের সবগুলা দেখো ধ্রুবপদগুলোতে আমাদের দেখো এক পাশে দেওয়া ছিল, আমরা ধ্রুবপদগুলোকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দিব, সমান ওই পাশে পাঠিয়ে দিলাম, দিয়ে আমরা এটা সমীকরণ জোট ধরলাম। ঠিক আছে, এখন দেখো এটি সদর অনুপাত কত হচ্ছে, এটা সদর অনুপাত হাফ। দেখো এটা ক্ষেত্রে 1 আছে, এক্ষেত্রে 3 আছে, সরি 1/3 অর্থাৎ 1/3। এবং দেখো অপর ক্ষেত্রে আমাদের কত আছে, দেখো -1 -3 ইকুয়ালস টু 1/3। আবার দেখো এখানে কি আছে 4/10, 4/10। তাহলে আমাদের কত হচ্ছে এখানে দেখো তো 2/5 না, 2/5। তাহলে আমাদের এখানে কি লিখতে পাচ্ছি যে আমার 1/3 ইকুয়ালস টু 1/3 ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 2/5। সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমাদের এটা হবে হলো অসামঞ্জস্য। কি হবে আমাদের অসামঞ্জস্য, অসামঞ্জস্য। কি হবে আমাদের অনির্ভরশীল, অনির্ভরশীল, অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান নেই, সমাধান নেই। দেখো কি করলাম এখানে আমরা করলাম হলো ফার্স্টে আমরা প্রদত্ত সমীকরণ জোটটা আমরা একটু মানে প্রসেস করে নিলাম। প্রসেস করার পর দেখলাম যে x এর সহগের অনুপাত করলাম, y এর সহগের অনুপাত করলাম, ধ্রুবপদ দ্বয়ের সহগের অনুপাত করলাম। অনুপাত করার পরে দেখলাম যে আমাদের x এর সহগের অনুপাত ও ধ্রুবপদ y এর সহগের অনুপাত সমান, বা ধ্রুবপদ দ্বয়ের সহগের অনুপাত অসমান, যে কারণে আমাদের প্রদত্ত সমীকরণ জোটটি অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান নেই, সমাধান নেই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা পরবর্তীটা করি, চলো পরবর্তীটা দেখি। চলো পরেরটা দেখবো আমরা, পরেরটা ওকে। পরেরটাতে কি বলা আছে দেখো, পরেরটা হলো আমাদের পরেরটা দেখো, পরেরটা হলো আমাদের 4 নাম্বারটা। 4 নাম্বারটা চলো করি। 4 নাম্বারটাতে কি বলা আছে দেখো, 4 নাম্বারেও আমাদের সেম আমাদের বলে দিয়েছে। দেখো 4 নাম্বার আমরা করবো কয় নাম্বার, 4 নাম্বার, যে প্রদত্ত সমীকরণ জোট,